আমাদের এখনো সিস্টেমটা তৈরি হয় নাই। আমি কারো দোষ দিচ্ছি না, এটা আমাদের সিস্টেমের দোষ। যে 17 একটা কোচিং স্টাফ থাকবে, 19 এর একটা থাকবে, 14 এর একটা থাকবে, 20 এর একটা থাকবে, ওখানে চ্যালেঞ্জ থাকবে। আমাদের টিম ভালো ছিল, টিমকে আপনার সময় দেওয়া উচিত ছিল। এবং ইন্টারন্যাশনাল ম্যাচ যখন একটা ভালো জায়গায় যাচ্ছে খেলতে, ভালো টিমের সঙ্গে, ভিয়েতনাম, ইয়েমেন এরা ভালো টিম, এইসব টিমের সঙ্গে যখন খেলতে যাচ্ছে, আপনি তাদের থেকে বেটার টিমের সঙ্গে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলে যেতে পারতাম, তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারতাম। এই যে আপনি বললেন ভুল কখনই হয়, যখন ম্যাচ না খেললে আপনার ভুল হবে। ভুল যত কমই ভুল হবে ততই আমাদের জন্য বেটার, যত বেশি ভুল হবে তত আমাদের। এখন ভুল শোধরানোর জন্য তো আপনার ম্যাচ খেলতে হবে। আমি মনে করি যে প্রপার অনেক টাইম দেওয়া উচিত ছিল, টাইম দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনি যদি শর্ট টাইমে চিন্তা করেন তাহলে আমি মনে করি না, কারণ এটা তো আমাদের ডোমেস্টিক লিগের মতো না, গেলাম খেললাম চলে আসলাম। আমাদের প্লেয়ারদের, আদার্স প্লেয়ারদের ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। আমি মনে করি যে ম্যাচের কমপক্ষে এই ম্যাচগুলি খেলার আগে আপনার 1.5 থেকে 2 মাস টাইম দেওয়া উচিত ছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তাইলে 2 মাস টাইম দিলে আমি মনে করি, আমরা সবাই মনে করি যে ভালো রেজাল্ট হতো। তখন আপনার জবাবদিহিটা খুব ইজিলি পাইতেন, কেন এত মিস্টেক হচ্ছে, কেন এগুলো। আমি মনে করি যে এগুলো শুধরানোর সময় থাকতো, শুধরানোর তো সময় নাই। আমি মনে করি যে এখন আরও একটা ম্যাচ আছে, আমার ধারণা এই ম্যাচে আমরা জানি ভালো কিছু করতে পারি। আজকে ড্র হইলে আমাদের জন্য বেটার হইতো, একটা ওয়ে থাকতো সেকেন্ড টিম হিসেবে। আই থিঙ্ক ওইটা হয় নাই। বাট আমি মনে করি যে আমাদের নেক্সট কোনো 23 বা 19 বলেন, ন্যাশনাল টিম তো অলরেডি ট্রেনিং আছে, 23 বলেন, 20 বলেন, 17 বলেন, এইসব তো জুনিয়র টিমগুলিকে ভালোভাবে সময় দেওয়া উচিত। আরও সময় দিয়ে আরও ম্যাচ খেলে তাদেরকে রেডি করে তা আপনাকে ম্যাচগুলিতে যাওয়া উচিত, তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। ওয়ার্ল্ড ফুটবলে যখন আপনি যাবেন, টেকনিক্যাল ডাইরেক্টরের ভূমিকা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ফুটবলে। খুব কমই দেশের টেকনিক্যাল ডাইরেক্টর কোচ হয়, টিমের সঙ্গে থাকে বাট খুব কমই হয়। আমাদের এখনও সিস্টেমটা তৈরি হয় নাই। আমি কারো দোষ দিচ্ছি না, এটা আমাদের সিস্টেমের দোষ। যে 17 একটা কোচিং স্টাফ থাকবে, 19 এর একটা থাকবে, 14 এর একটা থাকবে, 20 এর একটা থাকবে, ওখানে চ্যালেঞ্জ থাকবে। ওখানে যে কোচিং স্টাফটা থাকবে, আমরা ন্যাশনাল টিমে যে ফরমেশনটা খেলি ওখানটা ওইটাকে ডেভেলপ করা, বিল্ড আপ করা। আমি যদি 14 বছর বয়সকে সেম জিনিস আমি ফলো করাই, তাহলে এটার রেজাল্ট আমরা ন্যাশনাল টিমে যেয়ে 4-5 বছর পর পাবো। আবার এখানে আপনার কোচের একটা অ্যাসাইনমেন্ট থাকে, চ্যালেঞ্জ থাকে। 14 ভালো রেজাল্ট হলে মাঝে সে 17 ইমপ্রুভ করবে। কোনো সময় ন্যাশনাল টিমের হেড কোচ 23 টিমের কোচ, আমার মনে হয় না সেটা খুবই মানানসই, কারণ সে ওই কোচিং স্টাফ, ন্যাশনাল টিমের কোচিং স্টাফ ইজ ভিন্ন। তারপর আসেন 23-তে একটা স্টাফ, কোচিং স্টাফ রেডি করা, আন্ডার 20-তে একটা রেডি করা। প্রত্যেকটা কোচিং স্টাফ রেডি থাকলে তাহলে আপনাকে চ্যালেঞ্জ থাকবে, আপনার কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে। চ্যালেঞ্জে আপনি যখন জয় করবেন আপনার প্রমোশন থাকবে, একদম পুরো কোচিং স্টাফটা উপরে উঠে চলে আসবে। এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনার না দেওয়া হয় তাহলে কী হবে, ওই ঘুরে ফিরে একই মানুষ, একই কোচিং স্টাফ, একই জিনিস, ঘুরে ফিরে আপনাদের সেম কোশ্চেন, আমাদের সেম আনসার। এটা আসলে বলতেও ভালো লাগে না, কারণ বললে উনি আমার কলিগ হাসান আল মামুন ভাই, টিটু ভাই আমার কোচ ছিলেন, তাদের কারো না কারো এগেনস্টে চলে যায়, পুরো আপনার ম্যানেজমেন্টের এগেনস্টে চলে যায়। আমি মনে করি ম্যানেজমেন্টের এগেনস্টে এইসব কথা না বলে এটা ওনারাই ডেভেলপ করা উচিত। এটা এইভাবে হলে যে আমাদের দেশে যে পরিমাণ কোচ, সার্টিফিকেট কোচ, আপনি যদি কাজে লাগাইতে পারেন, ওই সার্টিফিকেট কোচকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে এই ধরনের কোচিং স্টাফে ভাগ করে করে রেডি করা উচিত। একটা ফুল কোচিং স্টাফ, তার ইমপ্রুভমেন্ট কি, সে ভালো রেজাল্ট করছে সে 17-এ চলে যাবে, 17-18। এবং আমাদের যে ন্যাশনাল টিমের যে আমরা যে সিস্টেমে খেলি, এটা আবার আমাদের নিচ থেকে জুনিয়র লেভেল থেকে এটা উঠে আসবে। তো তার জন্য ওই জিনিসটা আপনার পরিপক্কভাবে ওই ফরমেশনটা আমরা রেডি করতে পারবো। আমাদের ভুলগুলি খুব তাড়াতাড়ি জুনিয়র থেকে আমাদের ফরমেশনটা আমাদের তাদেরকে বুঝাইতে পারবো। ওয়ার্ল্ড ফুটবলে যখন আপনি দেখবেন যে কোনো প্লেয়ার 10 মিনিট সময় পাইলে ওইটাকেও কাজে লাগানো ট্রাই করে, কেন তো যে ওখানে ফাইটিং টেন্ডেন্সি অনেক বেশি, কেউ যদি সঙ্গে সঙ্গে চলে আসতে পারে। আমি করে আলমন সুযোগ পেয়েছে, সে কাজে লাগাতে পারে না, স্কোর করতে পারে না, বাট তাকে সময় দিতে হবে এবং তাকে আরও রেডি হতে হবে। যে এই যে কথাবার্তা আমি টাইম পাচ্ছি না বা আমি টাইম পাইছি, এই যে আপনি বললেন এখন টাইম পেলো খেলতে, ও স্কোর করতে পারে, এইসব ওয়ার্ডগুলি বাইরে রেখে ফোকাসটা মাঠে দেওয়া উচিত। যতটুকু সময় পাই সে যে একজন স্ট্রাইকার সেটা তাকে প্রমাণ করা উচিত। স্ট্রাইকারদের প্রমাণ গোল করা। আপনি যতই ওয়ার্ল্ডের ফুটবল স্ট্রাইকার দেখবেন, সব স্ট্রাইকারদের হচ্ছে হলো মেইন জায়গা হচ্ছে হলো স্কোর করা। আমি মনে করি আলামিনের প্রপারলি এইসব বাইরের জিনিসগুলি বাইরে রেখে মাঠের ভিতরে আরও বেশি ফোকাস দেওয়া, এবং যে সময়গুলি সে পাচ্ছে ন্যাশনাল টিমে হোক আর হলো আন্ডার 23 টিমে হোক, আই থিঙ্ক নেক্সট 23 ও আবার থাকবে। সব কিছু মিলে আমি মনে করি ফিনিশিংটার দিকে মনোযোগ দিলে তার জন্য বেটার হয়। আমার মনে হয় রেজাল্টটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনি এইটা বললেন যে একটা গ্রাফটের কথা বললেন, গ্রাফটের কথা যে আমরা এখন উপরে মানুষের ফোকাস, মানুষের চিন্তাভাবনা বিকজ অফ হামজা, এটা নো ডাউটলি। তাহলে আমার ওই জায়গাটুকুতে যদি আমাকে
ফোকাস হাই লেভেলে থাকে, আমাকে রেজাল্ট করতে হবে। যখন আমি রেজাল্ট করতে পারবো না তখন আবার আমরা আগের জায়গায় আস্তে আস্তে ডাউন হতে থাকবো। আমি মনে করি 23 আমরা ইম্পর্টেন্সই দিচ্ছি, ইম্পর্টেন্স অনেক বেশি। জুনিয়র লেভেলগুলি আপনি জুনিয়র লেভেলগুলি সাকসেস হলে আপনি ন্যাশনাল টিমে সাকসেস হতে পারবেন। আপনি জুনিয়র পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়নশিপ অর্জন করতে না পারেন, আপনি ন্যাশনাল টিমে ওই জায়গাটুকুতে আপনি ইমপ্রুভটা করতে পারবেন না। তাহলে আমাদের ফোকাসটা থাকা উচিত। বাট আমি মনে করি ক্রেজ আর ক্রেজের এই জায়গাটুকুতে না এসে আমাদের জয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা ন্যাশনাল টিম হোক আর যেটা মানে ফুটবল মেল বলেন ফিমেল বলেন, সব জায়গায় রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.